ও ভাইপো, ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমার কাছ থেকে কোথায় যাচ্ছ বলো তো? 10 কেজি হলো। এই নাও। আচ্ছা ভাইপো, এর আগে তো তুমি মেলা ছিম নিয়ে আসছো, আর এখন তুমি এত কম নিয়ে আসছো। তুমি কি অন্য জায়গায় ছিম বিক্রি করছো নাকি? আরে চাচা, তোমাকে ছাড়া কি আমি অন্য জায়গায় ছিম বিক্রি করেছি তাই বলো? আর বলো না চাচা, আমি ভাবছি ছিম কি আমার পোকাতে খাচ্ছে না আমার ছিম চুরি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। গেল হাটে আমি 20 কেজি বিক্রি করলাম, আর এই হাটে 10 কেজি। আমি ভাবছি সামনে হাটে আর ছিম বিক্রি করবো না, আমি দেখবো যে আমার ছিম চুরি হয়েছে না পোকাই খাচ্ছে। তাই তো আগে থেকে তোমার অনেক ছিম কম আসছে। আচ্ছা, আফজাল কি তোমার এখানে বিক্রি করতে আসে? হ্যাঁ আসে তো, আফজাল 40 কেজি করে নিয়ে আসে, তোমার থেকে অনেক বেশি। এবার আমি বুঝতে পেরেছি। উমাল আমার হয়ে ছিম চুরি করে নিয়েছে, তোমার কাছে মনে হয় বিক্রি করে। দাঁড়াও, সামনের সপ্তাহে আমি ছিম তুলবো না, ওকে আমি দেখাবো আমি কি জিনিস। থাকো, আবার ছিম নিয়ে আসবা ভাইপো। এই চাচা, এই ভুলে আছো আবার? কেন, কি হলো তোর? আবার কি হলো মানে? তুমি কিছু জানো না নাকি সাধু শাস্ত্র? তুমি আমার ভুই থেকে ছিম কেন তুলেছো তাই বলো? তোর ভয়ে আমি ছিম তুলতে যাবো কিসের লেগে? আবার ছিম তুলনি মানে? আমার ভুয়ের ছিম তুলনি, দিনের দিন আমার ভুয়ের ছিম কমে যাচ্ছে কিসের লেগে? তোর ছিম কমছে তো আমি কি করবো? তুই আবার আমার সাথে গায়ে বেড়ে ঝামেলা করতে আসছিস নাকি? তুমি গেল হাটে ক কেজি ছিম বিক্রি করেছো? 50 কেজি। 50 কেজি? হ্যাঁ। তোমার এই দু কাঠাতে 50 কেজি কি করে হয়? বাদ বাকি ছিম তুমি কোথায় পেলা? আল্লাহ আমাকে দিচ্ছে তাই হচ্ছে। আল্লাহর নাম দিছো, আমার ভুই থেকে চুরি করে হাটে গিয়ে বিক্রি করছো, আর আল্লাহর নাম দিছো। এখানে তো আমি প্রমাণ পেলাম তুমি আমার ভুয়ের ছিম চুরি করে বিক্রি করেছো। শুন, তুই যত আমার উপরে হিংসা করবি আল্লাহ তো আমাকে দিবে জানিস। চুরি করছো আর মুখে আল্লাহর নাম লিছো। আরে তোর ভয়ে আমি প্রস্রাব করতেও যাই না, ছিম তোলা তো দূরের কথা। শোনো, যেদিন আমি নিজের চোখে দেখবো না সেদিন তোমার হাত কেটে তোমার বাহানে ঝুলে থবো, মনে থাকা জানা কথাটা। তোর সিমনাতে আমি দেবো না, আর আমার সিমনাতে পা দিবি না। ভালো কথা, তাহলে গায়ে পেড়ে ঝামেলা করতে এসছে। হ্যালো শাইন বাপ, তোমার যে টাকা নিয়ে আসার কথা ছিল, টাকা নিয়ে আসছো না কেন এখনো? চাচা, এই বছরের টাকাটা নিয়ে এসেছিলাম। ও, এতে কত টাকা আছে? এই মোটামুটি 8,000 টাকা মতো আছে। 8,000 টাকা কেন? 15,000 টাকা কন্ট্রাক্ট আছে তোমার সাথে আমার, তুমি আমাকে হাতে ধরে দিচ্ছ 8,000 টাকা? আর বলেন না চাচা, এই বছর ছিমে লাভই করতে পারেনি জানেন, সব ছিম পোকায় খেয়ে নিয়েছে, আর লোকজনের এত অত্যাচার সব চুরিও করে নিয়েছে জানেন। আশপাশে যাদের জমি আছে তাদের তো ভালোই ছিম হয়েছে শুনছি, আমার জমিতে ছিম হয়নি বলে মাত্র 8,000 টাকা দিচ্ছ। এই করলে জমি দেওয়া যাবে তোমাকে? হ্যাঁ, সববারই হচ্ছে, আমারও শুধু চুরি করে নিয়েছে, পোকায় খেয়ে নিয়েছে। আপনি যদি বিশ্বাস না হয় আপনি একবার গিয়ে দেখে আসতে পারেন। আপনি এটা রাখেন, এখন সামনে বছর আবার ধরে নেবেন, তাইলে হলো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এই বলছিলাম চাচা, ওই সার বিষ কেনার জন্য 2,000 টাকা দরকার, যদি দিতেন। এই তো তুমি হাতে ঠক করে 8,000 টাকা দিলে, এখান থেকে 2,000 টাকা সার বীজ কেনার জন্য চাইছো, তাহলে আমার কি লাভ হলো? চাচা, আমরা চাষি মানুষ, আমাদের চাষবাস করে পরিবার চলে, আপনারা যদি আমাদের মুখে না তাকান তাহলে কে তাকাবে বলেন? তোমাদের এই দুঃখের কথা শুনে আমরাও থাকতে পারি না। এই লাও, তুমি 2,000 টাকা নিয়ে গিয়ে জমিতে সার বীজ দিয়ে ভালো করে আবাদ করবা, বুঝতে পেরেছো? পরের বছরে 1 টাকাও যেন কম না হয়। ঠিক আছে, যাও এখন বাড়ি। এই, তুই এখানে কি করছিস? ঘাস কাটছি। ঘাস কাটছে কিনা ছিম চুরি করতে এসছিস? ছিম চুরি করবো কেন গো ভাই, ঘাস কাটতে এসছি। আবার মিথ্যা কথা বলছিস, দেখি তোর বস্তায় কি আছে। দেখো, ঘাস ছাড়া কিছু নাই, ছিম পাবে না একটাও। শোন, কদিন ধরে দেখছে আমার ছিমের বেদ খুব ছিম চুরি হয়েছে, বুঝলে? ওই যে চুরি করে তাদেরকে বলো গো, আমাকে বলতে আসছো কেন? আরে ভূত চুরি করে নাকি রে? এই ঘাস কাটার বাহানায় তুই আসিস আর চুরি করে নিয়ে যাস, আর বেশি কথা বলছিস।
ভূতে চুরি করে কি কে চুরি করে আমি বলতে পারবো না। ওই চুরি করা অভ্যাস আমাদের নাই যে তুমি আমাকে এভাবে মারবা তা। শোন, যেদিনকে আমি হাতে না হাতে ধরবো না, তোদের আমি হাত কেটে নেবো, জানিস? যেদিন তুমি ছিম চুরি করতে গিয়ে ধরবা সেদিন তুমি যে সাজা দেবো আমি সেই সাজায় মেনে নেবো, কিন্তু বিনা দোষে এইভাবে মারবা না তুমি আমাকে। আর তুই আমার আইলে ঘাস কাটছিস কেন? ঘাস ছিল তাই কাটতে এসছি। হাট, অন্য লেগে হাট, যা এখান থেকে। বেশি গরম দেখা কথা বলবা না। আমি তোমার ছিম চুরি করেছি নাকি? যেদিন চুরি করতে দেখবা সেদিন বলবা। আর তুই বাংলা কথা বুঝতে পারিস নাকি? যা তুই এখান থেকে। তুই আমার আইলে আর কোনোদিন ঘাস কাটবি না। আর এবার যত ঘাস কাটতে থাকে তোর হাত আমি কেটে নেবো। এদের অত্যাচারে একটু সিম লাগেও শান্তি নাই, সকল সময় চুরি করার ধান্দা। এই আফজাল, শোন, এখানে কোথায় গিয়েছিলি? এই হাটে গেছিলাম। হাটে তোদের ছিমের বাজার কি গেল? ওই 30 টাকা কেজি গেল। তাই নাকি? হ্যাঁ আমার পাশেই তো তোর জমি। হ্যাঁ, পাশাপাশি তো জমি। তোর জমিতে ছিম কেমন হচ্ছে? ওই 1 কুইন্টাল করে হয় সপ্তাহে। আরে সর্বনাশ, তাই নাকি? আমার ভয়ে থেকে তো তোমার ভয়ে সিম বেশি হওয়ার কথা। ফুল ফল তো ভালোই দেখি, মানুষ ঠিকঠাক ভাগ দেয় তো। ওই সপ্তাহে হাত তোলা কিছু দেয়? ও ওর লোকের সামনে গিয়ে বাড়ায় আমার ছিম চুরি হয়ে যায়, ছিম চুরি হয়ে যায়। আমার মনে কি হয় তুমি জানো? লক লক করে তুলে আর বেচে দেয়। ও তোমাকে বুঝতে দেয় না। তাই? হ্যাঁ, ও বিশাল ঘাগুমাল হয়, বুঝলে? তুমি যদি সামনে বার আমাকে ছিম লাগাতে দাও তো তোমাকে 15,000 টাকা দিব। তুই বলছিস কি? হ্যাঁ, ছিম হোক নাই না হোক, যদি দাও তাহলে আমাকে বলবা। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে চিনতে কালকে তোকে বলবো। তাহলে চিন্তা ভাবনা করে আমাকে বলবা। ঠিক আছে, তুই যা। এই চাচা, বাড়িতে আসো নাকি গো? হ্যাঁ আছি তো। কেন, কি হলো? আমার ভুয়ে ছিম গেলা চুরি করে তোমার পেট ভরেনি, এবার আমার জমিটা চুরি করে ধান্দা করছো নাকি? কি সব তুই উল্টা পাল্টা কথা বলছিস? আবার উল্টো পাল্টা কথা মানে? তুমি মালিককে কি বলেছো আমার? মালিককে কি বলেছি? আমি মালিককে কিছু বলিনি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর মালিককে আমাকে ডেকে জিজ্ঞেস করলো, বললো আফজাল তোর সিম কেমন হয়েছে রে? আমি বললাম ভালোই হয়েছে, 1 কুইন্টাল করে হয়। তো তোমার ভয়ে তো জালি ফুল ভালোই দেখতে পাই তাই বললাম। আর বলেছি তুমি যে ভুইটা মাইনুলকে দিয়েছো ওই জমিটা যদি আমাকে দাও তো সিম হোক না হোক আমি 15,000 টাকা দিব তাই বলেছি। তোমার হিংসা হয়েছে নাকি আমি একটু করে খাচ্ছি বলে? তোমার সহ্য লিছে না? হিংসা হবে কেন? পারলে তুই নিবি। শুনো, তোমার কাছে বেশি টাকা থাকতে পারে, আমার কাছে কম টাকা থাকতে পারে, তবুও কিন্তু আমি ওই জমি ছাড়বো না। আমিও দেখছি তুমি ওই জমি কিভাবে নিবা। আরে বাবা, আর 500 মতন হলে তো বস্তাটা লোড হয়ে যেত। বুড়ে ভুয়ে আছে নাকি? না না, না থাকলে তো 500 মতন টুক করে তুলিলে হয়তো। রাখি চাচা, নাই মনে হয়, টুক করে তুলে নিয়েছে। এই খোকা, শোনো, হ্যাঁ বলেন চাচা। আজ এই হাটে তোমাদের সিমের দাম কি গেল? ভালো গেল, 150 টাকা পাল্লা গেল। তাই নাকি? হ্যাঁ। ভালো, ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। আরে চাচা, আপনি হাটে হঠাৎ? আমি আজকে হাটে ঘুরতে আসলাম। আজ হাটে সিমের কি দাম পেলে? আর বলেন না, কদিন ধরে খুব খারাপ বাজার যাচ্ছে। ওই 50 টাকা পাল্লা দিল, জানেন? চুপ! আমাকে মিথ্যে কথা বলে। আজ হাটে 150 টাকা পাল্লা সিমের দাম গেল, আর তুমি অর্ধেকেরও কম বলছো। আশ্চর্য ব্যাপার। এই ব্যবসা তুমি কতদিন থেকে করছো আমার সঙ্গে? বলো আমাকে আজ সত্যি কথা। প্রতি হাটে তুমি সিমের দাম পাও,
আর আমাকে বলো যে হাটে সিমের দাম নাই। এইভাবে তুমি আমার টাকা মেরে খাও। আজকে আমি সেই জন্য হাটে এসে হাতে নাতে তোমাকে আমি ধরলাম। আজ থেকে তোমাকে জমিতে আমি আবাদ করতে দিব না। আরে চাচা, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করিনি। এ ভুলের ক্ষমা তোমার নাই। তোমাকে আমি অত্যন্ত বিশ্বাস করে আমার জমি তোমাকে দিয়েছিলাম। আমার জমিতে আবাদ করে আমাকেই ঠকাচ্ছ। অনেক দামে সিম বিক্রি করে আমাকেই টাকা দাও না। এই ভুল তোমার আমি কোনোদিনই ক্ষমা করব না। আমার জমি তোমাকে না দিয়ে ওই আফজালকে দিব। ওই আফজাল আমাকে বেশি টাকা দিবে, আফজালকেই আমি জমিটা আবাদ করতে দিব। কাল সকালবেলায় আমার বাড়িতে গিয়ে টাকা পয়সার হিসাব নিকাশ করে তুমি দিয়ে চলে আসবা। তোমার মতন চোরকে আমি আবাদ করতে জমি দিব না। যাও এখন তুমি। সমস্ত চাষি ভাইদের আমার টিমের পক্ষ থেকে সালাম নমস্কার জানাই। কিছু কিছু লোক আছে দেখবেন, যারা নিজের ফসল নিজেই চুরি করে অন্যজনকে চোর বলে, নিজেকে খুব চালাক মনে করে এবং তাদের শেষ পরিণাম খুব খারাপ হয়। তাই আপনাদের বলছি, ছোট বড় যে কোনো কাজে বিশ্বাসটা বজায় রাখবেন। একবার বিশ্বাস ভেঙে গেলে হাজারো চেষ্টা করলে সেটা ফিরে আসবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।